এই রথ থেকে তুমি অনেকবার নেমেছিলে, কিন্তু কোনোবার দেখলাম না রথে আগুন ধরলো। কিন্তু 18 দিন যুদ্ধ শেষ হওয়ার পরে যখন তুমি ওই রথ থেকে নেমে এলে, রথটা পুড়ে গেল কেন? হ্যাঁ, এর আগেও তো নেমেছিলে, কিন্তু ওই রথটা পুড়লো না। কি বাবা, যুদ্ধ চলাকালীন ভগবানকে নামতে হয়নি? অনেকবার নামতে হয়েছিল। তাহলে তখন তো রথ পড়লো না, কিন্তু তুমি আজ এই যুদ্ধ শেষকালীন অর্থাৎ 18 দিনের পর যখন তুমি রথ থেকে নেমে এলে, রথটা অমন করে পুড়ে গেল কেন? ভগবান বলছে, সখা, যখন যুদ্ধ চলছিল, যুদ্ধ চলাকালীন অবস্থায় আমি যতবার নেমেছিলাম না, আমি কিন্তু সম্পূর্ণরূপে নামিনি। আমি যতবার নেমেছিলাম, নামার আগে আমি আমার গলা থেকে মালাটা খুলে রথের উপর রেখে এসেছি। আমি সম্পূর্ণরূপে রাখিনি। তাহলে মালাটা কি? বলে মালাটা হলো আমাদের দেহের শ্বাসরূপী পাবন, যেটা 21,600 বার যাতায়াত করছে। দেখবেন বাবা, এই যে রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই বা দিনের বেলা ঘুমাই, আচ্ছা ঘুমালে কি মানুষের চেতনা থাকে? কে থাকে বাবা দেহে? শুধু একজন থাকে। সে কে? সেই হলো পবনরূপী শ্বাস, অর্থাৎ ওই যে মালারূপী পবন। ভগবান বলছি, অর্জুন, আমি নামার আগে মালাটা খুলে আসতাম, তাই তো রথ করতো না। কিন্তু যখন আমি ওই রথ থেকে 18 দিন যুদ্ধের শেষে নেমে এলাম না, তখন আর ওই রথে আমার মালাটা আমি রাখলাম না। আমার মালাটা আমি গলায় করে পরেই নেমে এলাম, তাই তো রথটা পড়ে গেল। মহাজন তত্ত্ব দিলে, ওগো মনুষ্যজি, ওই রথ থেকে যখন আমার প্রভু নামলো, সর্বস্ব নিয়ে নামলো, আর যেদিন তোমার এই দেহরথ থেকে আমার জগন্নাথ কিংবা কৃষ্ণচন্দ্র ভগবান যখন এই দেহরথ থেকে ওই পবনকে সঙ্গে করে নিয়ে জন্মের মতো নেমে যাবে, সেদিন তোমাদের এই মানব দেহ রথ খানা কি হবে জানো? এই জীবনে বেঁচে থাকতে তুমি যাদের জন্য এত কিছু করে গেলে, সেই আপন স্বজনরা তাড়াতাড়ি করে তোমার এই দেহ রথ খানা তাড়াতাড়ি করে স্নান করিয়ে তুলসী তলায় শোয় দিয়ে, যত তাড়াতাড়ি করা যায় অমঙ্গলটা তাড়াতাড়ি দূর হবে, এই অনুভব করে তোমার 4 বন্ধুতে কাঁধে নিয়ে তাড়াতাড়ি করে তোমায় শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে কি করবে জানো? চিতার পরে তুলে দিয়ে তোমায় আগুন ধরিয়ে দেবে। কি হবে সেদিন? তোমার এই সোনার অঙ্গ সেদিন ছাই হবে। সেদিন তোমার সোনা পুরে ছাই হবে, যেদিনে ভব জ্বালা এই জ্বালা জুড়াইবে, সেই দিনে সোনার অঙ্গ পুরে ছাই হবে। যেদিন তোমার দেহ রথ ছেড়ে গোবিন্দ চলে যাবে, রে তোমাদের সোনার অঙ্গ এমন করে ছাই হবে। সেদিন দেহরা দেশে
ওই না গোবিন্দ চলে যাবে সেদিন তোমার সোনার অঙ্গ সেদিন আপন বলিতে আমার গোবিন্দ আপন, সেদিন আর এই দেহ তোমার ওরে সেদিন ছাই হবে। সেদিন আপনে বলিতে আমার এই গোবিন্দ আপন তাই গৌর হরি হরি বল হরি বল। যেদিন আমার ভব পারে আমার টাকা শিবে, সেদিন আমার এই সোনারি অঙ্গ পুরে ছাই হবে। যেদিন আমার ভব পারে ঘরে টাকা শিবে সেদিন সোনার অঙ্গ পুরে ছাই হবে। যেদিন ভব পারে পরের টাকা শিবে সেদিন সোনার অঙ্গ পুরে ছাই হবে। বাবা পাগলা, ওই জন্যই তো বললি তুমি কোন দেহ রথ সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছ। কত কত টাকা খরচ করে এই দেহের শোভা বর্ধন করার জন্য, দেহের শোভা বাড়ানোর জন্য কত দামি দামি পোশাক পরছো, কত দামি দামি খাবার খাচ্ছো।